ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। 2024 সালের এটি প্রথম ঘূর্ণিঝড়। শোনা যাচ্ছে এই ঘূর্ণিঝড় নাকি আমফানের থেকেও শক্তিশালী বেশি। ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। 2009 সালের 25শে মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আয়লা। 15 বছর পর চলতি মে মাসে শেষের দিকে ঘূর্ণিঝড় আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তাদের মতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বড় আকারের ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিক হয়ে শক্তিশালী বাড়িয়ে 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও স্পষ্ট হচ্ছে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান। এবার পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায়, কত গতিবেগ এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে কোথায়, তা এখনও বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26শে মে পর্যন্ত। মে মাস হচ্ছে ঘূর্ণিঝড়ের আঁতুড়ঘর। বেশিরভাগ বছরেই মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকা থেকে আঘাত হানতে দেখা যায়। তবে শুধু মে মাস নয়, অক্টোবর মাসকেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টির ক্ষেত্রে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসাবে ধরা হয়। মূলত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরে ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে প্রচণ্ড শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গত কয়েকদিন ধরে বাংলাদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বঙ্গোপসাগর এলাকাসহ বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের পর এখন ঘূর্ণিঝড় রেমাল ভীষণ দুর্যোগে পরিণত হবে। আবহাওয়া অফিসের অনুমান, বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণিঝড় মে মাসের শেষের দিকে স্থলভাগে আঘাত হানতে পারে। যদিও আলিপুর হাওয়া অফিস এই ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও কিছু জানায়নি। প্রধানত আমেরিকান এবং ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলি দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় গঠনের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। এই নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হলে এর নাম হবে রেমাল। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় কোনো আপডেট পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে শক্তি সংগ্রহ করবে। 20 মে থেকে 27শে মে মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আঘাত
হানতে পারে। তবে তার আগেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ফের প্রচণ্ড তাপপ্রবাহ দেখা যাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর হাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রেমালের কোনো আপডেট না থাকলেও জানা গেছে এই ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘন্টায় 100 কিমিরও উপরে হতে পারে। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় খুব বেশি ক্ষতি নাও হতে পারে। উপকূলীয় জেলাগুলিও সামান্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত আনবে বা এর গতি কী হবে তা জানতে হলে আলিপুর হাওয়া অফিসের চূড়ান্ত আপডেটের দিকে নজর রাখতে হবে সবাইকে। তো নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।